দর্শক, এ বিষয়ে আরো খবর জানাতে শরীয়তপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নুরুল আমিন রবিন। রবিন, ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। শোভন, হাসপাতালে যেই চিকিৎসকদের কর্মবিরতি সেটি কিন্তু এখনো অব্যাহত রয়েছে এবং সবশেষ আমরা যেটি জানতে পেরেছি গতকাল বিকেলে হামলাকারী যারা রয়েছেন তাদের 5 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো 20-25 জনকে আসামি করে পালং মডেল থানায় একটি মামলা করেছেন চিকিৎসকরা এবং মামলা হওয়ার পরেই মূলত তদন্ত কার্যক্রম বা আসামিদের আটকের যে প্রক্রিয়াটি সেটি শুরু করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আর এই মুহূর্তে সবচেয়ে হাসপাতালে বড় ভোগান্তি যেটি যে রোগীরা কিন্তু মারাত্মক দুর্ভোগে রয়েছে, কারণ আপনি জানেন যে এই হাসপাতালটি মাত্র 100 শয্যার একটি জেলার সদরের হাসপাতাল হলেও বর্তমানে এই হাসপাতালে 300-র উপরে, আমরা গতকালকের যে তথ্য আমাদের কাছে রয়েছে তাতে 329 জন রোগী হাসপাতালটিতে ভর্তি রয়েছে, যার কারণে এখানে যে রোগীরা রয়েছে তারা কিন্তু শয্যা সংকটের কারণে ফ্লোরে, মেঝেতে, করিডোরে, বেলকনিতে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি তারা অস্থায়ীভাবে চিকিৎসা নিচ্ছেন। তার উপরে চিকিৎসকদের এই ধরনের কর্মবিরতি থাকার কারণে তারা কিন্তু ভোগান্তিতে রয়েছেন, চিকিৎসকরা আসছেন না। তবে এখানে কর্মরত যে সকল নার্সরা রয়েছেন তারা তাদের দেখভাল করছেন, এমনটি কিন্তু আমরা দেখেছি। তবে আউটডোরের যে চিকিৎসা সেবা সেটি কিন্তু গতকালকা থেকেই বন্ধ রয়েছে, যার কারণে দূর দূরান্ত থেকে আসা রোগীরা কিন্তু ভোগান্তির মধ্যে রয়েছে। আরেকটি বিষয় আমি জানি, দেখেছি অনেক রোগী কিন্তু এখানে এসে জরুরি সেবা বা হাসপাতালে ভর্তির জন্য এসেও তারা ভর্তি হতে পায়নি, যার কারণে তারা আশপাশের বেসরকারি হাসপাতাল বা অন্যান্য হাসপাতালে চলে গিয়েছেন। তো এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে চিকিৎসকদের কর্মবিরতির সবশেষ তথ্য। রবিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, শরীয়তপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী নুরুল আমিন রবিন।